يهدي الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم দয়াল নবীজি কোন দেশেতে আছেন জাগিয়া জোরসে বলিয়ে সুবহানাল্লাহ। দয়াল নবীজি কোন দেশেতে গেছেন জাগিয়া তোমার না দেখলে পারে দয়াল রইতে পারি না কোন দেশেতে গেছেন জাগিয়া সিনা চকের কথা শুনে দায় হালিমা এলেন ছোটে ব্যাকুল মনে ওরে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে সদ সিতারা নবী নবী পুকারিয়া আমরা বেড়াই ঘুরিয়া একদিন বসে একটি বুড়ি কাঠুরি নিয়া কান্দেন বসে গো ও গো দয়াল নবী গাটুরি খানা দিলেন পৌঁছায়া কোন দেশেতে গেছেন জাগিয়া শ্রদ্ধেয় আজকের মঞ্চের মাননীয় সভাপতি মহাশয়, দূর দূরান্ত হইতে আগত ওলামায়ে কেরাম, মঞ্চের সম্মুখে উপবিষ্ট ইসলাম দরদি ভাতৃবর্গ, পর্দার আড়ালের মা ও বোনেরা, ছোট কচিকাচারা, সর্বপ্রথমে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা হামদ ও সানা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে
দয়া করে মায়া করে গভীর রজনীতে উন্মুক্ত আসমানের নিচে জমিনের ওপরে বসে বসে হাদিস ও কোরআনের আলোচনা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলাই জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে নামদার, মদিনার তাজদার, মক্কার সরদার, নবী দিগের সরদার, নিখিল বিশ্বের ত্রাণ কর্তা, জ্ঞানী বৈজ্ঞানিক কবি সাহিত্যিক যার নামে পাগল, ওলি গাউস কুতুব যার নামের মালা গাথিতে রত, উদার চেতা ভবিষ্যৎ বক্তা, গায়বের সংবাদদাতা, মা কানা আমায়াকুনের খবরদাতা, হাতির নাজির নবী, রাহমাতাল লিল আলামিন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ লক্ষ দুরূদ ও সালাম ও শান্তির দ্বারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। ব্রাদার, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ও কোরআন, যে কোরআনকে দেখলে নেকি পাওয়া যায়, ও কোরআন যে কোরআনকে পড়লে নেকি পাওয়া যায়, ও কোরআন যে কোরআনকে বুঝে পড়লেও নেকি পাওয়া যায়, ও কোরআন যে কোরআনকে না বুঝে পড়লেও নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। বেশক ও কোরআন যে কোরআনকে ঘরে রাখলে আল্লাহর রহমত বর্ষণ হয়, ও কোরআন যে কোরআনের প্রত্যেকটা হরফে হরফে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় 10টি করে নেকি লিখে দেয়। আরবের জাহেলিয়াতের যুগে আমার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কোরআনের বাণীগুলান পড়ে পড়ে শোনাতে আরম্ভ করলো, ওই সময় বেধর্মীরা বলতে আরম্ভ করলো, নবী গো তুমি যেই মতো আরবিগুলা বানিয়ে বানিয়ে বলতেছো, এই মতো আরবি আমরাও বানাতে পারি, আমরাও বলতে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। আল্লাহর নবী বলেন যে আল্লাহ যখন আমাকে বলাই তখন আমি বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেরাদার ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত পেশ করলেন আমার মহান নবী, ইয়া আল্লাহ আপনার এই কোরআনের আয়াতগুলান বাণীগুলান আমি পড়ে পড়ে শোনাচ্ছি, তারা বলতেছে এগুলা তোমার বানানো কথা, এরকম আমরাও বানাতে পারি। আল্লাহ বললেন, হাবিব গো, ও আমার মাহবুব, ও আমার নূর নবী, ও আমার হায়াতুন নবী, জিন্দা নবী মুস্তাফা, আপনি তাদেরকে একটি আয়াতের এক অংশ দিয়ে বলুন যে তোমরা তোমাদের দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমি একটা আয়াত দিচ্ছি, এই আয়াতের আগে কি হবে আর পরে কি হবে তোমরা বানিয়ে দেখিয়ে দাও। আল্লাহর নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার প্রাপ্ত হবার পর কোরআনের একখানা আয়াত দিলেন, যেটাকে আমরা বলি কাউসার সূরা। সূরা কাউসারের এক অংশ দিয়ে বললেন, গো বেঈমান কাফেরের দল, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে ইন্না আতাইনাকাল কাউসার, এর আগে কি হবে আর পরে কি হবে বানিয়ে দেখিয়ে দাও। তারা আপনার আয়াতখানা লিখে নিয়ে কেউ বা মুখস্থ করে নিয়ে চলে গেল। যাবার পরে গবেষণায় বসলো,
সারা রাত সারা দিন চলে যায় আয়াতের আগে, আর পরে কি হবে বানাতে পারলো না, শেষ পর্যন্ত সিগনেচার করে দিল। ওগো নবী, এটা কোনো মানুষের রচিত কিতাব নয়, লাইসা হাযা কালামুল বাশার। সুবহানাল্লাহ এটা সুবহানাল্লাহ কোনো বেশক মানুষের রচিত কিতাব নয়, এটা মহাগ্রন্থ আল কোরআন। আমরা সাক্ষী দিচ্ছি, আমরা সিগনেচার করে দিচ্ছি। সেই সময় আরবের জাহিলিয়াতের যুগে আপনার সিগনেচারটা করে দেওয়া হয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। তো। ও কোরআন থেকে পড়েছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব গো, ও আমার মাহবুব, আপনার জিকিরকে, আপনার শানকে, আপনার মানকে, আপনার মর্যাদাকে আমি আল্লাহ রব্বুল আলামিন উঁচু করেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন বড় করেছি। কেউ যদি আপনাকে ছোট করব মনে করে, কেউ যদি আপনাকে নিচু করব মনে করে, কিয়ামতের সকাল পর্যন্ত আপনার শান, আপনার মান, আপনার মর্যাদাকে কমাতে পারবে না, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন ও মিল্লাত ফাতিল বরলিবি আলাইহির রহমা, উনি আপনার বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাকা হ্যায় সায়া তুঝ পর, সুবহানাল্লাহ वरफ़अना लका ज़िक्रका है साया तुझ पर, ज़िक्र ऊंचा है तेरा भूल है बाला तेरा। ओह क्या मर्तबा है गौस है बाला तेरा, ओह क्या जूदो करम ऐसा है बतहा तेरा। তো যাই হোক ব্রাদার, ভাইরা আমার, বাবারা আমার, আমি আপনাদেরকে হাদিস ও কোরআন থেকে আলোকপাত কিছুক্ষণের জন্য করব। ধৈর্য সহকারে মনোনিবাস করে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে পড়ে আপনারা শোনার চেষ্টা করবেন। একবার নবী পাককে হাজির নাজির মনে করে গভীর রজনীতে সবচেয়ে গম্বুজের দিকে দৃষ্টি আকর্ষণ করে মহব্বতের সাথে দুরূদের নাজানা পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সনে কালো শফিআনা মুহাম্মদ। মুহাম্মদ। ব্রাদার, আমাদের আদি পিতাকে জানেন আপনারা? আদি পিতা, আমাদের আদি পিতার নাম জানেন? আদম আলাইহিস সালাম। তো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ওনার ছেলে শীস আলাইহিস সালামকে আদাব শিক্ষা দিচ্ছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আমরা যেমন আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আদব শিক্ষা দিই, আদব শিক্ষা দেওয়াটা জরুরি, জোরে বলেন। আজ আমরা দুনিয়ার মাঝে এসেছি মেলা খেলার জন্য নয়, আজ আমরা দুনিয়ার মাঝে এসেছি দুনিয়াবি জিন্দেগি করার জন্য শুধু নয়। আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন বলো তো আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রেরণ করেছেন, তো আল্লাহর কোরআন বলবেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান জাতিকে একমাত্র ইবাদতের জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ। খোদার কসম আপনাদেরকে বলি, আজ এই জায়গায় বসে আছেন, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণটা আপনাদের ইবাদত হবে। জোরে বলেন। শুধু নামাজ পড়াই ইবাদত নয়, রোজা রাখাই ইবাদত নাই, হজ করাই ইবাদত নাই, যাকাত দেওয়াই ইবাদত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দস্তগিরি করাও ইবাদত, হাল চাষাও ইবাদত, বাড়ি করা ইবাদত, ঘর করা ইবাদত, বিয়ে করা ইবাদত, বিয়ান করা ইবাদত, জামাই করা ইবাদত, বিবাহ দেওয়া ইবাদত, বেরাদার বিবাহ শাদী ইবাদত, ধান চাষ করা ইবাদত, পাট চাষ করা ইবাদত। এক কথাই সমস্ত জায়েজ কাজ যেগুলাই করবেন সেগুলাই ইবাদত। সুবহানাল্লাহ। একটা বাড়ি তৈরি করছেন, বাড়িতে আপনার জানালা রাখছেন এই উদ্দেশ্যে যে আল্লাহ এই জানালা দিয়ে যখন মসজিদে আজান দিবে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব, তো এই জানালা দিয়ে আজানের দবনি শব্দটা এসে চটচট করে লাগবে আর ঝটঝট করে উঠে নামাজটা পড়বো। এই উদ্দেশ্যে জানালা রাখলে জানালায় বসে হাওয়া খাওয়াটাও ইবাদত। সুবহানাল্লাহ। তো বিরাদর ভাইরা আমার, বাবারা আমার, আমি আজকে আপনাদের এখানে জীবনী করতে আসি নাই, তবে যদি আপনারা জীবনী শুনতে চান মধুর কণ্ঠে ইনশাআল্লাহ শোনাবো। খুব ভালো লাগছে পরিবেশ আমাকে। আপনারা যদি শুনতে চান তবে শোনাবো। 7 রাত্রি জীবনী করে ডাইরেক্ট আপনাদের কাছে আসছি মালদা থেকে। হ্যাঁ, 7 রাত্রি জেগে আছি, অক্লান্ত পরিশ্রম করে আপনাদের খিদমতে এসেছি। আমার জননী মা বোনেরা, ভাইরা, বাবারা, আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা একটু উঠাউঠি করবেন না। আজ এই রাত চলে গেলে আগামীকাল আর পাবেন বাবা, পাবেন আর মাজার পাবেন থেকে একটা চাদর বেরাবে, আপনারা যে যা তো পারবেন বেরাদার 10-20 আগামীকাল টাকা করে আপনারা দিবেন। মাজার থেকে চাদর যাচ্ছেন, মা বোনেরা যা পারবেন। হ্যাঁ, আমার জননী মা বোনেরা, চাদর আপনারা দিয়ে একটু যান, মুক্ত যে হস্তে যা দান পারবেন দিবেন। দিবেন। হ্যাঁ, মাজার তরফ থেকে চাদর যাচ্ছে, আপনারা যে যা পারবেন দিবেন। তো বেরাদার ভাইরা আমার, বাবারা আমার, এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রেরণ করেছেন? ইবাদতের জন্য। তাহলে সমস্ত জায়েজ কাজ আমাদের ইবাদত, আর সব থেকে বড় ইবাদত ঈমান এবং আকীদাকে সহি করার পরে সব ফরজের বড় ফরজ হচ্ছে নামাজ। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। সম্মুখে আর সবেমাত্র কয়েকদিন, তাহলে আমরা পাবো রোজার চিহ্ন। তো বেরাদার, এই রমজানুল মুবারক মাসের অনেক বরকত রয়েছে, আপনাদেরকে ইনশাআল্লাহ সময় পেলে শোনাবো। তবে আসুন বেরাদার, ভাইরা আমার, বাবারা আমার, আপনারা একটু মুক্ত হস্তে দান করুন। আর আজকে আপনারা এই রাত পেয়েছেন, আমাকে একটু বলার সুযোগ করে দেন, ইনশাআল্লাহ আপনাদেরকে জীবনী শোনাবো। আমি শোনাবো মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীকে যখন আনতে গেছিলেন, কত মুজিজা আর কত অলৌকিক ঘটনাগুলো ঘটেছে, ইনশাআল্লাহ সুন্দর করে আপনাদেরকে শোনাবো। তবে আসুন, আমি বলতেছিলাম হযরতে আদম আলাইহিস সালাম ছেলেকে আদব শিখাচ্ছেন। কি বলছেন? ইয়া বুনাইয়া আনতা খলিফাতানি মিন বাদি, হে আমার বৎস, তুমি আমার পরে প্রতিনিধি হবা, আমার পরে নায়েব হবা, আমার পরে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী হবা। কুল্লামা যাকারতুল্লাহ, যেখানেই তুমি আল্লাহর জিকির করবা, ফাজকুর ইসমাম মুহাম্মদ, সেখানেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোনো বিপদে পড়ে যদি যাও, কোনো মুশকিলে যদি পড়ে যাও, তাহলে আমার নবীর ওস্তাদ দিয়ে আল্লাহর কাছে দোয়া চেও। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাবিবুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় তোমার দোয়াটা কবুল করবেন। সুবহানাল্লাহ। বেরাদার, ভাইরা আমার, বাবারা আমার, যখন এই কথা বললেন হযরত আদম আলাইহিস সালাম বেটাকে, আদম আলাইহিস সালামকে বেটা বলছে, আব্বাজান, আব্বাজান, আপনি কেমন করে জানতে পারলেন? আর ওই নবীটাই বাকি, যে বিপদে পড়লে, মুশকিলে পড়লে যদি ওই নবী রাস্তা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাওয়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটা কবুল করে নেয়। আপনি কেমন করে জানলেন গো আব্বাজান? হযরত আদম আলাইহিস সালাম বলতেছেন, বেটারে, আমি কারো কাছে শুনেছি কি নাই, কারোর কাছে যে
দেখেছি কি নয়, এটা আমার নিজেরই উপলব্ধি করা কথা। জোরে বলেন। সুবহানাল্লাহ। আমি নিজে উপলব্ধি করেছি বেটা। বলে কেমন করে গো আব্বা? আব্বা আপনি কেমন করে উপলব্ধি করলেন একটু বলুন। বেটা বলে বেটা শুনবে রে? বলে হ্যাঁ আব্বা শুনবো। আপনি একটু আমাকে শোনায়া দেন, একটু আমাকে জানায়া দেন কেমন করে আপনি বুঝতে পারলেন। হযরত আদম আলাইহিস সালাম বলে বেটা আমি এবং তোমার মা জান্নাতের মধ্যে যখন ছিলাম, ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলল ওগো আমার দোস্ত আদম লা তাকরাবুস সাজার, ওই গাছটার নিকটে যেও না, ওই গাছের ফল খেও না। কোন গাছের গো? ওই গন্ধম গাছের ফল খেও না। বেরাদার হযরত আদম আলাইহিস সালাম বলে বেটা রে, বেটা রে আমি যেইভাবে হোক ওই গন্ধম ফল খেলাম, তোমার মাও কে নিল। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা এবং আমাকে দুজনকে দু জায়গায় যেন প্রেরণ করে দিল, দুইজনকে যেন দুই জায়গায় পাঠায়া দিল রে বেটা। তোমার মা সরণদ্বীপে, তোমার মা জেদ্দাতে, আর আমি সরণদ্বীপে বসে বসে কান্না করি। একদিন নয় গো, দুদিন নয় গো, 300 বছর পর্যন্ত কাঁদলাম, রহমত ভরা কোনো যেন উত্তর হলো না। জোরে বলেন। সুবহানাল্লাহ। রহমত ভরা কোনো উত্তর হলো না। তখন আমার একটা কথা মনে পড়ে গেল, জান্নাতের মাঝে দেখেছিলাম আল্লাহর নামের সঙ্গে নাম, আমার হাবিবুল্লাহ নবীর নামটা আমি লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা যেন বাবা লেখা ছিল, আমার স্মরণ হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে আমি বললাম ইয়া রাব্বি, হে আমার রব, বাহাক্কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ গো আমার ওই হাবিব, আমার ওই মাহবুব, আমার ওই নবী রাহমাতাল লিল আলামিন নবীর ওয়াসিলায় আমাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো আমার দোস্ত আদম বলো গো বলো, আমার ওই হাবিবকে, আমার ওই নবীকে এখনো দুনিয়ার মাঝে প্রেরণ করি নাই গো, তুমি কেমন করে আমার ওই হাবিবকে চিনতে পারলে? সুবহানাল্লাহ। আমি তো সুবহানাল্লাহ। ওই নবীকে এখনো দুনিয়ার মাঝে প্রেরণ করি নাই, এখনো তো আমি দুনিয়ায় পাঠাই নাই। আদম আদম তুমি কেমন করে চিনলে? হযরত আদম আলাইহিস সালাম বলছেন আয় আল্লাহ, আপনি যখন আপনার দস্তে কুদরত দ্বারা আমাকে তৈরি করলেন, আপনার দস্তে কুদরত দ্বারা আমাকে যখন বানাইলেন, তো আমি আমার শরীরে যখন রূহ দান করলেন, রাআইতু আমি দেখলাম আলা কাবাইমুল আরশে মাকতুবান, আরশে মুআল্লায় লেখা রয়েছে আপনার নামের সঙ্গে আপনার হাবিবুল্লাহ নবীর নামটা আমি বুঝে নিলাম, যেই নাম আমার আল্লাহর নামের সঙ্গে থাকে, যে নাম আমার আল্লাহর নামের কলমাত লেখা থাকে, নিশ্চয় ওটা আল্লাহ রব্বুল আলামিনের সব থেকে প্রিয়, যার জন্য ওনার নামটা লিখে রেখেছেন। তাই আল্লাহ ওই হাবিবের ওয়াস্তা দিয়ে দোয়া চেয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে যাও আদম আলাইহিস সালাম, যখন তুমি আমার আমার নবী হযরতে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াস্তা দিয়ে দোয়া চেয়েছো, তোমাকে আমি মাফ করে দিলাম, কাদ কাফারতু লাকা, তুমি মাফ কিয়া। জোরে বলে আজ আমার ওই হাবিবকে যদি তৈরি না করতাম, আমার ওই মাহবুবকে যদি আমি তৈরি না করতাম, আসমান জমিন লৌহ কালাম জান্নাত ও জাহান্নাম আমি কিছুই তৈরি করতাম না। জোরে বলেন আমরা ওই হাবিব, ওই মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের শান, আমাদের মান, আমাদের মর্যাদা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এত উঁচু করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী
হ্যাঁ বলেন বেরাদার ভাইরা আমার, যে সমস্ত নবীর উম্মাত উম্মাতানির হিসাব পরে হবে, আমার নবী বলেন আমার উম্মাত উম্মাতানির হিসাবটা আগে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী দরুদ নবী, রহমতের নবী, এ নবী পাক সাহেব লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সমস্ত নবী আপনার নূরের মিম্বারের উপর বসে থাকবেন, আমার নবীর নূরের মিম্বার খালি থাকবেন। নবী আমার কখনো হাউজে কাউসারের পাশে, নবী আমার কখনো পুলসিরাতের পাশে, নবী আমার কখনো মিজানের পাল্লার কাছে দৌড়াদৌড়ি করবেন আর সিজদায় পতিত হয়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। জোরে বলেন ও সুবহানাল্লাহ। দরদি নবীর আমরা উম্মাত। আল্লাহ বলবেন হাবিব গো, ও আমার মাহবুব, ও আমার নবী, আপনি তাইফের ময়দানে ইসলামের দাওয়াত দিতে গিয়ে আজ আপনাকে পাথর মেরেছে, আপনার শরীর দিয়ে টপ 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 করে রক্ত পড়েছে, তারপরও আপনি দুঃখ করেন নয়। আপনি কি বলেছেন? মাফ করো গো তায়েবাসীকে, ওগো মাফ করো গো তায়েবাসীকে, বলে উঠলেন তিনি আজ দুনিয়ার মাঝে এলেন আমার খোদার নূরানি, আমার খোদার নূরানি। ইসলামের ওই দাওয়াত দিতে গেলেন নবী তাইফেতে। একটু আমার সঙ্গে মহাবত আপনারাও বলেন না, আজ দুনিয়ার মাঝে এলেন আমার খোদার নূরানি, আমার খোদার নূরানি। দয়াল নবী ওদের তারে দুয়া করেন খোদার কাছে, ওগো দয়াল নবী ওদের তারে দুয়া করেন খোদার কাছে। মাফ করো গো তায়েবাসীকে, মাফ করো গো তায়েবাসীকে, বলে উঠলেন তিনি। মাফ করো গো তায়েবাসীকে, বলে উঠলেন তিনি আজ দুনিয়ার মাঝে এলেন আমার খোদার নূরানি, আমার খোদার নূরানি। সৃষ্টির সেরা দান পেলেন, সৃষ্টির সেরা দান পেলেন আমেনা জান্নাত রানী, আজ দুনিয়ার মাঝে এলেন আমার খোদার নূরানি, আমার খোদার নূরানি। বাজার ভাইরা আমার, বাবারা আমার, ও সৃষ্টির সেরা নবীর আমরা উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সমস্ত নবীর আপনার উম্মাত উম্মাতানির আগে আমাদের আপনাদের হিসাব আগে হবে, এবং আমাদের আপনাদের শান মর্যাদা সমস্ত নবীর উম্মতের চাইতে বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার জন্য কবি বলছেন নবিयों में सबसे आला है रुतबा हुजूर का, नबियों में
सबसे आला है रुतबा हुजूर का, सब उम्मत से बढ़ के है उम्मत रसूल की। बहुत अच्छे, बहुत अच्छे। सब उम्मत से बढ़ के है उम्मत रसूल की। বেড়াদার ভাইরা আমার, বাবারা আমার, ওই নবী পাক যখন আপনার মিজানের পাল্লায় দরাদরি করবেন, হাউজে কাউসারের কাছে দরাদরি করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব গো, ওগো আমার মাহবুব, আপনি এই মতো দরাদরি করছেন কেন গো নবী? আপনার দরাদরি আর বরদাস্ত হয় না। আপনি তো বড় কষ্ট করেছেন তাইফের ময়দানে, আপনাকে রক্তে রঙ্গিত করে দিয়েছে কাফের বেঈমানেরা মেরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দান আপনার কাঁদবার নয়, আপনি যা চাইবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিব। সুবহানাল্লাহ। আপনি তা চাইবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিব গো নবী। আপনাকে এত দিব যে আপনি রাজি ও খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন, ওয়ারাফা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, আলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব গো, আপনাকে এত দিব গো নবী, আপনি রাজি ও খুশি হয়ে যাবেন। বেরাদার ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমি অতক্ষণ পর্যন্ত রাজি হব না, অতক্ষণ পর্যন্ত আমি খুশি হব না, যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত ওই জাহান্নামে থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না। সুবহানাল্লাহ। বেরাদার ভাইরা আমার, বাবারা আমার, ওই দরদি নবী রহমাতাল লিল আলামিন নবীর শান, নবীর মান মর্যাদা কত বেরাদার দেখুন। কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার রহমতের নবী, আমার দয়ার নবী গো, উম্মত ভাগ করি করবে। অন্য নবী 1,24,000 মতান্তর 2,24,000 পয়গম্বর আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমার নেককার উম্মত আমার আর গুনাহগার গুলা আপনার, আপনি চাইলে জান্নাত দেন, নাইলে আপনি জাহান্নাম দেন। আর নেককার গুলা আমার উম্মত, আর আমার নবী বলবে, আল্লাহ গুনাহগার গুলা আপনার আর গুনাহগার গুলা আমার, নেককার গুলা আপনার। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী উম্মত ভাগ করতে গিয়ে যখন গুনাহগার গুলানকে নবী আমার ভাগে নিবেন আর নেককার গুলানকে আল্লাহকে দিবেন, আল্লাহ বলবেন, হাবিব গো, ওগো আমার মাহবুব গো, আপনি গুনাহগার গুলান নিলেন আর অন্য নবী নেককার গুলানকে নিল, কিন্তু আপনি গুনাহগার গুলানকে নিলেন কেন? বলে, আল্লাহ গো, আপনি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনি নেককার গোলানকে তো জান্নাত দিবেন, আর গুনাহগার গোলানকে যখন না দিবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন গো, আমি সিজদায় পতিত হয়ে কাঁদবো যতক্ষণ পর্যন্ত আপনি আমার ওই উম্মতদেরকে জান্নাতে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি মাথা ওঠাবো না। আর নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাই গো, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস করনি, নবীর প্রেমে বাস করনি, দন্ত দেয় ফেলে গে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাই গো, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইয়া দিল, ফেরেশতার দলে
নাবির প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় গো নাবির প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নাবির প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। মা আমেনার কোলে দেখো চাঁদ উঠেছে, মা আমেনার কোলে দেখো চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, হায় গো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আসবে নবী দুনিয়াতে লেখা আছে ইনজিলেতে, আসবে নবী দুনিয়াতে লেখা আছে ইনজিলেতে, তাওরাত কিতাব যার খবর দিয়েছে, তাওরাত কিতাব যার খবর দিয়েছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, হায় গো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। মা আমেনার কোলে দেখো চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আমার জননী মাজান 100 কোটি টাকা দান দিয়েছেন। ওগো আমার মায়েরা, ওগো আমার বাবারা, যদি আপনারা মনে করেন 100টি করে টাকা দেবো, একটু দিয়ে যান গো। 7 দিন জীবনী করে আসলাম বেরাদার, খোদার কসম করে বলছি। আজকে সকালবেলায় যখন আসছি তো একজন বেটা ছেলে হাত ধরে কান্না করতে আরম্ভ করেছে, মৌলভী সাহেব গো আপনাকে ছাড়তে মন যাচ্ছে না, মনে হচ্ছে আপনি চলে যাচ্ছেন তো যেন আমাদের মাঝ থেকে যেন কি চলে গেল, খোদার কসম বলছি। বেরাদার ভাইরা আমার, বাবারা আমার, একটু সুযোগ দিলে আপনাদেরকে মন খুলে দিল খুলে শোনাবো গো। অনেক দিন আপনাদের খিদমতে কোনোদিনই আসি নাই, নতুন বেরাদার আমার রহমতের নবী দয়ার নবীর জীবন কানে যখন বলতে আরম্ভ করি গো, চোখ দিয়ে ঝরঝর করে পানি আপনার ঝরবে গো বেরাদার। এই জন্য যে আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বলান করেছেন, এত বলান করেছেন। তাই আমার জননী মা গো, আপনাদেরকে একটু বলবো, আপনারা 100টি করে টাকা বেশি দিবেন না, 100টি করে টাকা একটু দিয়ে যান। আমার ভাইরা গো, আপনারা যদি পারেন 100 হোক 200 হোক একটু দিয়ে যান। আল্লাহর হস্তে এই দানগুলান আপনাদের থেকে যাবে, এগুলাই আপনার কাজে লাগবে। আজকে বাবা আপনারা উরুস করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওলির উরুস করছেন। আল্লাহর কোরআন কি বলেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যিনারা বেরাদার আল্লাহর কোরআন বলেন, আলা সাবধান ইন্না আউলিয়া, যিনারা আল্লাহর ওলি তাদের ভয় নাই, দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। সুবহানাল্লাহ। দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। ওই ওলিকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওই ওলি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। ইবনে মাজাহ শরীফের হাদিসে আপনার বর্ণনা করছেন, কাল কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান হবে গো। সেই দিন উত্তপ্ত জমিনের উপরে আপনার দাঁড়িয়ে থাকতে হবে, তামার জমিন, জোরে বলেন তামার জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে হবে। হাত থেকে মোটা মাথার উপরে সূর্যটা এসে দাঁড় হয়ে যাবে। তাই কেউ বলছেন নিকলেঙ্গি তেরি চর্বি नजदी पिघल पिघल के निकलेंगे तेरे चर्बी नजदी नजदी पिघल पिघल के सईदुल মাথার মগজ গলে গলে আপনার পড়তে থাকবে গো। ওই দিন বেরাদার ভাইরা আমার, একজন ব্যক্তি আপনার আল্লাহর ওলির পাশে দাঁড়িয়ে থাকবেন। এই দেখেন ছোট্ট বাচ্চা বাবু আমার, সোনা আমার, 200 টাকা দান দিয়েছেন গো। আল্লাহ তার দানকে আপনি কবুল করে নেন, আর হায়াতে দৌলতে আল্লাহ বড় করে দেন। যে নিয়াতে যা সাথে করে গেল দান, আর দানকে কবুল করে নগর রহমান। দানকারী দান মাতা পিতা আল্লাহ সুখে রাখেন দুনিয়াতে।
বাবু 50 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে আপনি কবুল করে নেন। এই দেখেন আমার জননী মা 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নেন। যে নিয়তে যে আশাতে করে গেল দান, দানকে কবুল করেন ওগো রহমান। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখিয়েন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ ফিদ দারাইন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, দীন ইসলাম, জিন্দাবাদ। সুন্নি মুসলমান, পীর का दामन, नहीं छोड़ेंगे। ওলি का दामन, नहीं গাউস छोड़ेंगे। का दामन, नहीं কুতুব छोड़ेंगे। का दामन। नहीं এই छोड़ेंगे। দেখুন আমার একজন মা 500 টাকা দান করেছেন। নারে তাকবীর। বেরাদার, আমি মুসাফির হালাতে আছি, বেরাদার একটু দোয়া করি, আপনারাও একটু করেন। আপনাদের বাবা মা আত্মীয় স্বজন কত না অন্ধকার কবরের মাঝে শুয়ে গেছে, তারা খেতে চাইবে না গো, তারা জমির ভাগ চাইবে না, তারা সুন্দর বাড়ির ভাগ চাইবে না, কাজী বাড়ি মিয়া বাড়ি জমিদার বাড়ির ভাগ চাইবে না। তারা এমন এক অচিন দেশে চলে গেছে যেইখান থেকে আপনার কোনো টেলিফোন আসবে না। তারা এমন অপরিচিত দেশে, অচিন দেশে চলে গেছে যেখানকার কোনো আপনার চিঠিপত্র আসবে না। তারা বাস হয়, তারা আপনাদের আশায় আছে, একটা দানের আশায় আছে, দুয়ার আশায় আছে যে আমার সন্তান সন্ততির জন্য আজ সুন্দর বাড়ি, কাজী বাড়ি, মিয়া বাড়ি, জমিদারি, জমি জায়গা, টাকা পয়সা সব রেখে এসেছি। আজ আমার জন্য একটু যদি দান করতো তো আমার রুহটা শান্তি হতো, আমার রুহটা জাইন পেত, আমার রুহটা আজ শান্তিতে কবরে থাকতে পারতো। আজ তাদের জন্য আপনারা একটু দান করবেন, একটু দোয়া করেন। আমার মা 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া সানাদিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ। রব্বুল আলামিন, আমি চেয়েছিলাম 100, আমার একজন মা 500 দিয়েছে, আমার আরেক ভাই ছোট্ট বাচ্চা 200 দিয়েছেন, আমার আরেকজন মা 100 দিয়েছেন। এই করে আয় আল্লাহ, কেউ 100, কেউ 200, কেউ 50, কেউ রুমালে চাদরে দিয়েছেন। আল্লাহ এই দানগুলোকে আপনি কবুল করে নেন। তাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা আজ অন্ধকার কবরের মাঝে সাইতো বা সইতো হয়ে আছেন, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দেন, তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আপনার হাবিবের ওসিলায় দোয়াখানা কবুল ও মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আসুন বেরাদার, ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন প্রেরণ করেছেন? तो सर कीजिए, जाज़ाकल्लाह। जाज़ाकल्लाह खैर। ঠিক আছে ইনশাআল্লাহ। যাই হোক বেরাদার, ভাইরা আমার, যার শেষ ভালো তার সব ভালো। যদি আপনারা দিব মনে করেন তাড়াতাড়ি একটু দিয়ে যান। হ্যাঁ, এর মধ্যেই 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ সমাপ্ত করে দেব, কেননা অনেক রাত্রি হয়েছে। আপনারাকে যতই ভালো করে বলি, যতই সুন্দর করে বলি না কেন, আপনাদের রাত্রি হয়েছে, ঘুম আসবে, আর আমারও অক্লান্ত পরিশ্রম হয়ে আছে। যাই হোক, আমার সভাপতি মহাশয় মুক্তাসাদ করতে বলেছেন, তো আমি আপনাদের সম্মুখে একটি নাতে কারিমা পেশ করে দিই। কোনোদিন হায়াত বাকি তো ইনশাআল্লাহ মোলাকাত হবে আপনাদের সঙ্গে। তো বেরাদার, জীবনী তো বলবো মনে করলাম কিন্তু বলতে পারলাম না। বেরাদার, আল্লাহর রাস্তায় যদি কোনোদিন আসি আপনাদের খিদমতে, ইনশাআল্লাহ শোনাবো। সালাত সালাম গো আমার, সালাত সালাম গো আমার, দরুদ সালাম গো আমার কোনা বে মুস্তাফায়। তোমরা যদি যাও মদিনায়, তোমরা যদি যাও মদিনায়। আরেকজন 100 টাকা দিয়েছেন। সালাত সালাম গো আমার, দরুদ সালাম গো আমার কোনা বে মুস্তাফায়। তোমরা যদি যাও মদিনায়, তোমরা যদি যাও মদিনায়। মদিনাতে গেলে পারে সকল গুনাহ যায় গো ঝরে গে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো মদিনাতে গেলে পারে
সকল গুনাহ যায় গজরে গুনাহ বলে আমল নামা গুনাহ বলে আমল নামা কিছু রবে নয় তোমরা যদি যাও মদিনায় তোমরা যদি যাও মদিনায় সালাত সালাম গো আমার সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কওনাবি মুস্তাফায় তোমরা যদি যাও মদিনায় তোমরা যদি যাও মদিনায় মদিনা শরীফের মাঝে জান্নাতের বাগান আছে বলিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো মদিনা শরীফের মাঝে জান্নাতের বাগান আছে সেই বাগানে আছেন আমার সেই বাগানে আছেন আমার জিন্দা নবী মুস্তাফায় তোমরা যদি যাও মদিনায় তোমরা যদি যাও মদিনায় সালাত সালাম গো আবার দুরুদ সালাম গো আমার কওনাবি মুস্তাফায় তোমরা যদি যাও মদিনায় তোমরা যদি যাও মদিনায় অন্তরে মোর তুসের আনা জ্বলিতেছে সর্বক্ষণ দিবানিসি কান্দি আমি দিবানিসি কান্দি আমি যাব সোনার মদিনায় তোমরা যদি যাও মদিনায় তোমরা যদি যাও মদিনায় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জন্য মা বোনেরা ভাইরা বাবারা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম ভাষার মাধ্যমে বলার মাধ্যমে ভুল ভ্রান্তি হলে ক্ষমা প্রার্থী সকলায় পূর্ণ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার আমার পরিচয়টা আপনাদেরকে নতুন হিসাবে আমি একটু দিয়ে দিই। আমার পরিচয়টা হচ্ছে আমার বাড়ি হচ্ছে চকসরলপুর, আমার পোস্ট হচ্ছে ফুলপুর, আর আমার থানা হচ্ছে রানীতলা, মুর্শিদাবাদ থেকে আপনাদের খিদমাতে এসেছি। রেকর্ডিং হচ্ছে, আমি ফোন নাম্বারটা একটু বলে দিই 97 32 45 11 11। হ্যাঁ, আমার ফোন নাম্বার। আপনারা যদি মনে করেন দরকার তাহলে রাখতে পারেন। আবারও বলছি 97 32 45 11 11। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আপনার ওয়াসিলা লইয়া কান্দিলেন আদম হাওয়া খোদা হইলা দায়া কবুল করিলেন দুআ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা
সালাওয়াতুল্লাহ আলাইকা এ হাবিব খালিক দো জাহান दिल बे कासों का सलाम लो तुझे फातिमा कह वास्ता तुझे पंजातन कह वास्ता ए टूटे हुए दिलों का सलाम लो या नबी सलाम আলাইকা या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका व सहाबिका सय्यदी या रसूल अल्लाह बलगल बिकमालिही दुआ कर दीजिए हजरत। दुआ कर दीजिए, दावत कर दीजिए, दुआ कर दीजिए। बलगल बिकमालिही कसफत जाब जमालिही हसनत जमिया खसानिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन रब्बना अफ्रिग अलैना सब्रन व सब्बित अक़दामना वंसुरना अलाल कौमिल काफिरीन रब्बुल आलामीन गभीर रजनीते আপনার পবিত্র দরবারে হাত উত্তোলন করেছি গো মাবুদ আপনার বান্দা বান্দীদেরকে নিয়া আল্লাহ মেহেরবানি করে দয়া করে গো আল্লাহ আমাদের সকলের দোয়া খানা কবুল মঞ্জুর করে নিন আমিন রব্বুল আলামিন আপনাকে দেখি নাই আপনার নবীকে দেখি নাই জাহান্নামের আযাব দেখি নাই জান্নাতের নিয়ামত দেখি নাই মনে প্রাণে বিশ্বাস করেছি গো আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে এর ওয়াসিলায় আমাদের সকলকে আপনি মাফ করে দিন আমিন আমাদের পিতামাতাকে মাফ করে দিন আমাদের দেশবাসীকে মাফ করে দেন আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেন আল্লাহ যিনারা হাত উত্তোলন করেছেন সকলকে মাফ করে দেন আমার জননী মা বোনদেরকে মাফ করে দেন আমার দরদি ভাইদেরকে মাফ করে দেন আমিন রব্বুল আলামিন আল্লাহ মাদান শরীফে উরুস মুবারক আল্লাহ উরুস মুবারকের ওসিলায় আল্লাহ আজকে মাহফিলকে আপনি কবুল মঞ্জুর করে নিন রব্বুল আলামিন আমার মা বোন ভাই বাবাদের দান গোলানকে কবুল করে নিন কেউ বা বাবারা কেউ বা জননী মাহারা কেউ বা সন্তান হারা কেউ বা স্বামী হারা আবার কেউ বা স্ত্রী হারা হাত উত্তোলন করেছেন আল্লাহ সকলের মনের জায়েজ তামান্না পুরা করে দিন আমিন রব্বুল আলামিন ডাকতে জানি না কাঁদতে জানি না আল্লাহ কি বলে ডাকলে আপনি রাজি খুশি হবেন আল্লাহ সেই ভাষা কেন আমার জানা নাই যা কিঞ্চিত পরিমাণ আপনাকে ডাকি গো আল্লাহ ডাকে সারা দিয়ে গভীর রজনীতে আমাদের দোয়া কানা
ফিরাইয়া দিয়েন না আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন আমিন রব্বুল আলামিন যা কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে আপনার নূর নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রতি দুরূদ এবং সালাম পাঠ করা হয়েছে আল্লাহ মহব্বত ভরা সালাম পাঠ করেছি মাওলা এই মহব্বত ভরা সালাম খানা সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দিন এ রাসিলা করে আমাদেরকে ক্ষমা করে দেন আমাদেরকে মাফ করে দেন কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর জায়গা আয় আল্লাহ কেউ বা খামে পা পর্যন্ত ডুবে যাবে কেউ বা হাঁটু পর্যন্ত ডুবে যাবে কেউ বা মাজা পর্যন্ত ডুবে যাবে কেউ বা সাঁতার কাটবে কেউ বা সুখে থাকবে রব্বুল আলামিন আল্লাহ সেই মহাসারের দিন কঠিন দিনে আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই নবীর শাফাত কুবরা আমাদের নসিব করে দিয়ে আমিন রব্বুল আলামিন আল্লাহ আমার বাবা মা বেঁচে রয়েছে আল্লাহ আমার বাবা মার হাতে তাইয়্যিবা দান করে দিন শ্বশুর শাশুড়ি নাই দুনিয়া ছেড়ে চলে গেছে অন্ধকার কবরে জানি না গো মাবুদ তারা এই কবরের মাঝে কি অবস্থায় রয়েছে আল্লাহ কোন আযাবের অবস্থায় থেকে থাকলে আমার মা বোন ভাই বাবাদেরকে নিয়ে আলেম ওলামাদেরকে নিয়ে হাজীগণকে নিয়ে আত্মোত্তোলন করেছি আল্লাহ ইনাদের ওসিলায় আপনি তাদের কবরের আযাবকে মাফ করে দিন আমাদের সকলের আত্মীয় স্বজনের কবরের আযাবকে মাফ করে দিন রব্বুল আলামিন একবার সোনার মদিনা কামলিওয়ালা নবী দয়ার নবী মায়ার নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী মুস্তাফার ওই মাজারে মুকদ্দাস জিয়ারত করার তৌফিক দান করে দিন আমিন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন পরিশেষে আপনার দরবারে আরজু জানাই এই গ্রামকে আল্লাহ আপনি সুনামধন্য গ্রাম বানায় দেন আল্লাহ তিনাদেরকে প্রতি বছর আল্লাহ এই উরুস উদযাপন করার শক্তি দান করেন তৌফিক দান করে দিয়েন আমার মা বোনদের দানের হাতকে প্রসারিত করে দিয়েন আল্লাহ দানের বিনিময়ে তাদের খেতে খামারে হাতে দৌলতে রিজিকে রোজগারে বরকত দান করে দেন গাড়িতে বাড়িতে বরকত দান করে দেন রব্বুল আলামিন আল্লাহ আমার দোয়াখানা আপনি কবুল ও মঞ্জুর করে নেন আখর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন ইয়া রাব্বাল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ পালিয়ে যাবেন না আপনারা বসে থাকুন আপনার জন্য সিন্নির ব্যবস্থা রয়েছে আপনারা সকলে সিন্নি নিয়ে যাবেন ভাই আপনারা লাইন করে বসে যান